গরুর আস্ত মগজ ভুনা তো সবাই খেয়েছেন। এবার একটু আমার শাশুড়ির বানানো মগজ ভুনার মতো করে করে দেখুন তো কেমন লাগে। প্রথমে দিয়েছে একটা আস্ত গরুর মগজ, সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করে দেওয়া, একদম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান, যে একটু কালার বেশি চান তার হলুদ বেশি দিবেন। এটা হচ্ছে জিরা, ধনিয়া আর হচ্ছে রাঁধুনি গুঁড়ো, কাঁচামরিচ কুচি, আস্ত ডিম দেওয়া হইতেছে 2টো, একদম ভালো করে মনের মাধুরী মিশে একদম ভালোবাসা দিয়ে চটকায়া 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 মিশাইতে হবে সব কিছু। একদম মগজটা একদম যেন ভর্তা ভর্তা হয়ে যায়, মানে কোনো রকমের লাম্পস যাতে না থাকে, যতটুকু সম্ভব হাত দিয়ে চটকানো ততটা চটকাইতে হবে। সাইডে আমার বাচ্চা ঘুমাবে, তোকে ঘুম পাড়াচ্ছি তাই সে শব্দ করতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফ্রাই প্যানে তেল গরম করার পরে আস্ত গরম মশলা দিয়ে সব কিছু ফ্রাই করা হয়েছে, এরপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, হালকা ফ্রাই হয়ে গেলে দেন হচ্ছে আপনি সবটুকু ঢেলে দেওয়া হইতেছে। এখন আপনি ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তেল অ্যাবজর্ব করে না নেয়, ভালো করে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে ডিম সব মানে বড় বড় চাক হয়ে যাবে। ভালো করে নাড়লে আর এক ডিম আলাদা মগজ আলাদা হবে না, সব একসাথে মিক্স হয়ে যাবে। এরপর একটু আমরা টমেটো সবসময় ডিপ ফ্রিজে রাখি, আস্ত টমেটো, তো সেটাকে ছেঁচে পরে দেওয়া হয়েছে, এই জন্য এটা দেখতে এরকম লাগছে। একটা আস্ত টমেটোই দেওয়া হয়েছে। এই যে মাঝখান দিয়ে বাবু কান্না করতেছিল, চলে গেছিলাম।